নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ তৈরি করব টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। এখন বাজারে বেশ ভালো পাকা তেঁতুল পাওয়া যাচ্ছে, তাই দিয়েই এই আচারটা তৈরি করব। চলো রান্নাটা শুরু করে ফেলি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল 500 গ্রাম। এই তেঁতুলের খোলাটা ছাড়ানো আছে। দেখো আমি কেমন করে এগুলোকে পরিষ্কার করছি। এই যে বোঁটার অংশটা আছে আর তার সঙ্গে কিছুটা আঁশও লেগে থাকে, এগুলোকে বাদ দিয়ে দেব। অনেক সময় তেঁতুলের গায়ে কিছুটা খোলাও লেগে থাকে, সেগুলোকেও বাদ দিয়ে দেব। ঠিক করে ভালো করে পরিষ্কার করে নেব। যে পাল্প অংশটা সেটা নিয়ে নেব। এই পাল্প অংশের মধ্যে বিচিও আছে। আমি এই বিচি সমেতই তেঁতুলের আচারটা তৈরি করব। আগে পুরোটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার পুরো তেঁতুলটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখো, এই পরিমাণে খোলা আর আঁশ বেরিয়েছে। এবার এই তেঁতুলকে হাফ লিটার জল দিয়ে একটু মেখে নেব। একটু চটকে চটকে তেঁতুলটাকে মেখে নেব। এতে অতিরিক্ত কোনো রকম জল দেব না। দেখো ঠিক এরকম ধরনের হয়েছে। এবার আগে একটা মশলা তৈরি করে নেব, আচারি মশলা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ মেথি। এই সব জিনিসগুলোকে শুকনো খোলায় নেড়ে একে ভেজে নেব। এতে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। শুকনো অবস্থাতেই বারবার নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ধোঁয়াও বেরোচ্ছে। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরকম দানা দানা থাকবে। তোমরা শিলনোড়াতেও এ কাজটা করতে পারো। এবার মূল রান্নাতে চলে এলাম। কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়নের গন্ধ বেরোলে এতে তেঁতুলের যে মাখাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চার 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব গুড়। আমি এখানে 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী গুড় এখানে ব্যবহার করতে পারো। যে যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী গুড়টা কম বা বেশি তোমরা ব্যবহার করবে। গুড় দিয়ে আবার ভালো করে সমস্তটা নেড়ে চেড়ে দেব। গুড় গলে গেছে, দেখতেই পাচ্ছ মিক্সচারটা বেশ একটু নরম হয়ে গেছে। এবার এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় খুবই গায়ে ছিটকে ছিটকে আসে, সেই বুঝে বারবার নাড়তে হবে। এতে দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দেবে। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম।
আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বিট নুন। বিট নুনটা দিলে এই রান্নার স্বাদ খুব ভালো হয়। আমার আচার প্রায় তৈরি হয়ে গেছে। সব শেষে এতে ছড়িয়ে দিলাম 2 চা চামচ আচারি মশলা। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আচার একদম তৈরি। এবার উনুন বন্ধ করে দেব। ভালো করে ঠান্ডা হলে একে বোতলে ভরে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, দেখে নিলে কত সহজে এই টকঝাল মিষ্টি তেঁতুলের আচার তৈরি করা যায়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো।